হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, এই পৃথিবীর সবচেয়ে বড় রেইন ফরেস্ট অ্যামাজন। বিশ্বের 20% অক্সিজেন সরবরাহ করে এই বন, যা একে পৃথিবীর ফুসফুস নাম দিয়েছে। 55 লক্ষ বর্গ কিলোমিটারের এই জঙ্গল জুড়ে রয়েছে অসংখ্য রহস্য, আশ্চর্যজনক প্রাণী আর আদিম সভ্যতার নিদর্শন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানবো অ্যামাজন রেইন ফরেস্টের সম্পূর্ণ তথ্য, এর গোপন রহস্য এবং কেন এটি পৃথিবীর জন্য এত গুরুত্বপূর্ণ। তাহলে শুরু করা যাক। অ্যামাজন জঙ্গল 9টি দেশে বিস্তৃত: ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম, ফরাসি গায়ানা ইত্যাদি। অ্যামাজন জঙ্গল প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি, যা প্রায় ভারত মহাদেশের দ্বিগুণ। এই অ্যামাজন জঙ্গলে রয়েছে বিশ্বের বৃহত্তম নদী অ্যামাজন নদী, যার দৈর্ঘ্য প্রায় 7062 কিলোমিটার। প্রতিদিন এই নদী থেকে 2 লক্ষ ঘনমিটার পানি আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। আপনি কি জানেন অ্যামাজনের গভীরে এমন এলাকাও আছে যেখানে মানুষ কখনো পা রাখেনি? এটা এক রহস্যময় পৃথিবী যেখানে নতুন নতুন প্রাণীর সন্ধান এখনও চলছে। অ্যামাজন রেইন ফরেস্টে রয়েছে প্রায় 390 বিলিয়ন গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এবং 1300+ প্রজাতির পাখি। এই জঙ্গলে রয়েছে সবচেয়ে ভয়ঙ্কর কিছু প্রাণী, যেমন গ্রিন অ্যানাকোন্ডা, বিশ্বের সবচেয়ে বড় এবং ভারী সাপ, যা 29 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এছাড়া আছে পাইরানহা, যা রক্তপিপাসু একটি মাছ, 1 মিনিটের মধ্যে গোটা প্রাণী ছিঁড়ে ফেলতে পারে। এছাড়াও রয়েছে জাগুয়ার, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় শিকারী বিড়াল, যা পানির মধ্যেও শিকার করতে পারে। এই অ্যামাজন জঙ্গলে আরও রয়েছে কিছু আশ্চর্যজনক ও বিরল প্রাণী, যেমন গ্লাস ফ্রগ, যার দেহ স্বচ্ছ, হৃৎপিণ্ড স্পষ্টভাবে দেখা যায়। এছাড়াও পিঙ্ক ডলফিন শুধুমাত্র অ্যামাজন নদীতে পাওয়া যায়, এরা গোলাপি রঙের হয়। এছাড়াও আছে হার্পি ঈগল, বিশ্বের অন্যতম শক্তিশালী ঈগল, যা বানর ও সোলাদকে শিকার করতে পারে। এখনও বর্তমানে অ্যামাজন জঙ্গলে এমন উপজাতি আছে যারা এখনও আধুনিক সভ্যতা থেকে বিচ্ছিন্ন। অ্যামাজনের গভীরে এখনও 300+ উপজাতি বসবাস করে, যাদের মধ্যে 100+ উপজাতি পুরোপুরি সভ্যতা থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। ইয়ানোমামি উপজাতি, তারা প্রাকৃতিক চিকিৎসায় পারদর্শী, গাছের ছাল, লতা ও পাতা দিয়ে বিভিন্ন ওষুধ তৈরি করে। এরপর আছে কায়াপো উপজাতি, এরা নিজেদের মুখ ও শরীরকে লাল কালো রঙে রাঙিয়ে রাখে, যা তাদের সাংস্কৃতিক পরিচয় বহন করে। এরপরে আছে আওয়া উপজাতি, পৃথিবীর সবচেয়ে বিপন্ন উপজাতিগুলির একটি, যারা সম্পূর্ণ জঙ্গলের ওপর নির্ভরশীল। এই উপজাতিরা আজও আধুনিক প্রযুক্তি, গাড়ি, মোবাইল বা টেলিভিশন কি তা জানে না। তারা প্রকৃতির সাথে একান্ত হয়ে জীবনযাপন করে। এই অ্যামাজন জঙ্গলে প্রতি বছর প্রায় 2.3 মিলিয়ন একর বন কেটে ফেলা হয়, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। অ্যামাজন জঙ্গলের বড় বিপদগুলোর মধ্যে রয়েছে ডিফরেস্টেশন, বন উজাড় করা, গবাদি পশুর চারণভূমি, কৃষিকাজ এবং নগরায়নের কারণে প্রতিদিন হাজার হাজার গাছ কাটা হচ্ছে। এছাড়া 2019 সালে অ্যামাজনে প্রায় 78,000টি অগ্নিকাণ্ড হয়েছিল। এছাড়াও রয়েছে অবৈধ খনি ও কাঠ ব্যবসা, অনেক মূল্যবান গাছ ও খনিজ সম্পদ লোভী ব্যবসায়ীরা চুরি করে নিয়ে যাচ্ছে। এই অবস্থায় আমাদের বেশি বেশি বৃক্ষরোপণ করা, অবৈধ বন উজাড় রোধ করা, টেকসই বন ব্যবস্থা নিশ্চিত করা ইত্যাদি করা উচিত। অ্যামাজন রেইন ফরেস্টের ধ্বংস হলে শুধু ব্রাজিল বা দক্ষিণ আমেরিকা নয়, পুরো পৃথিবীর জলবায়ুর উপর বিরূপ প্রভাব পড়বে। অ্যামাজন জঙ্গলের কিছু অজানা রহস্য রয়েছে যেগুলো আজও অনেক মানুষ জানে না, যেমন লস্ট সিটি অফ জেড। কথিত আছে অ্যামাজনের গভীরে হারিয়ে যাওয়া এক রহস্যময় শহর লুকিয়ে আছে মেগান নদী। 2010 সালে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেন যে অ্যামাজনের নিচে আর একটি গোপন নদী রয়েছে, যা 4 কিলোমিটার গভীরে প্রবাহিত হয়। এরপরে আছে মানুষ খেকো উপজাতি। অ্যামাজন জঙ্গলে কিছু উপজাতি নাকি এখনও নরখোদকের জীবনযাপন করে। অ্যামাজন শুধু একটা বন নয়, এটি পৃথিবীর প্রাণ। আমরা যদি এটিকে রক্ষা না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এর সৌন্দর্য দেখতে পাবে না। আপনাদের মতে অ্যামাজন রেইন ফরেস্ট রক্ষার জন্য আমাদের কি করা উচিত? কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।